তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের কনস্টেবল জিডি অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন যে তোমাদের স্টার্ট হচ্ছে, তো তোমরা প্রথমে আবেদনের ডেট দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে 27শে ডিসেম্বর 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 15ই জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের তোমরা কিন্তু এখানে 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তার কিন্তু ডেট তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। রিটেন এক্সাম ফিজিক্যাল তোমাদের নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের চেক করা হবে। এখানে কিন্তু তোমাদের হাইট এবং চেস্ট শুধুমাত্র মেজারমেন্ট করা হবে। তাহলে তোমরা এখানে অনেকে কমেন্ট করতে পারো, যদি আমাদের এখানে রিটেন এক্সাম এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে এখানে আমাদের সিলেকশনটি কিভাবে করানো হবে। তো তোমাদের কিন্তু আমি ফুল ডিটেলস কিন্তু দিয়ে দেবো এই ভিডিওতে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে। সবার উপরে দেখো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেটেরিয়াল স্পোর্ট পার্সন টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা স্পোর্ট কোটা অর্থাৎ স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তারাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফর ফিলিং আপ এখানে বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 549টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারই কথা তোমাদের এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখানে বলে দেওয়া হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল জিডি এবং নিচে তোমাদের বলা হয়েছে গ্রুপ সির পোস্ট। এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, নো আদার মোড ফর সাবমিশন ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু অবশ্যই যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। 27 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং 15ই জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে স্পোর্টের ডিসিপ্লিনগুলি দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের বিভিন্ন স্পোর্টের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা স্পোর্টের নামগুলি দেখে নেবে। হকি, জুডো, কাবাডি দেওয়া হয়েছে, সুইমিং দেওয়া হয়েছে, শুটিং দেওয়া হয়েছে। তো বিভিন্ন যে তোমাদের ভলিবল রয়েছে সেই ভলিবলের কথা বলা হয়েছে। তো বিভিন্ন স্পোর্টের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ দেওয়া হয়েছে। পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং নিচে দেখো তোমাদের এখানে পে স্কেল যে তোমাদের বেতন কত করে দেওয়া হবে। তো তোমাদের কনস্টেবল জিডি অর্থাৎ জিডি কনস্টেবলের যেরকম তোমাদের বেতন দেওয়া হয় তো সেম কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। লেভেল 3-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। এবং আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে তো বিভিন্ন রকমের আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। নিচে তোমাদের এখানে যে এজ লিমিট এবং কোয়ালিফিকেশান তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সিটিজিডি স্পোর্ট পার্সন। তো কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 18 থেকে 23 বছর কিন্তু এখানে বয়স দেওয়া হয়েছে। এবং তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড। তো যে কোনো বোর্ড থেকে যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে স্পোর্টের কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। যাদের এখানে ইন্ডিভিজুয়াল ইভেন্ট কিংবা টিম ইভেন্টসে যাদের খেলা রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে এজ লিমিট যে তোমাদের অর্থাৎ 18 থেকে 23 বছর যে তোমাদের হতে হবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী তার কথা বলা হয়েছে। এবং তোমাদের বলে দিলাম এসসি এসটিরা তোমরা 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে
স্পোর্ট রয়েছে এবং সার্টিফিকেট এবং মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মার্কস দেওয়া হবে। তো তোমাদের যে আমি প্রথমে বললাম তোমাদের যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের নেওয়া হবে না, তার কথা কিন্তু বলে দিলাম। তো তোমাদের যে সিলেকশনটি করানো হবে তো তোমাদের এই মার্কসের উপরেই কিন্তু সিলেকশন করানো হবে, কোনো রকম রিটেন এক্সাম এবং ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো তোমাদের যাদের এখানে বলা হয়েছে দেখো অলিম্পিক গেমস কিংবা সামার গেম কিংবা উইন্টার গেম যাদের খেলা রয়েছে, যাদের তোমাদের গোল্ড মেডেল রয়েছে তো তাদের কিন্তু 100 নাম্বার দেওয়া হবে এবং যাদের তোমাদের সিলভার মেডেল রয়েছে এই সব স্পোর্টের মধ্যে তো তাদের কিন্তু 96 নাম্বার দেওয়া হবে। যাদের তোমাদের ব্রোঞ্জ মেডেল রয়েছে তাদের 92 নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা পার্টিসিপেট করেছো শুধুমাত্র তো তাদের কিন্তু 80 নাম্বার দেওয়া হবে। এবং যাদের তোমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অথবা ওয়ার্ল্ড কাপ যাদের খেলা রয়েছে, যারা তোমরা গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু 90 নাম্বার দেওয়া হবে। এরপর সিলভার মেডেল পেয়ে থাকলে তোমাদের 86 নাম্বার দেওয়া হবে, ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমরা কিন্তু 82 নাম্বার পাবে এবং শুধুমাত্র পার্টিসিপেট করলে 70 নাম্বার পাবে। তো এইভাবে তোমাদের কিন্তু মেডেল অনুযায়ী কিন্তু মার্কস ভাগ করে দেওয়া হয়েছে। তো এই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু করানো হবে, অর্থাৎ ফাইনাল যে তোমাদের মেরিট তো তোমাদের ফাইনাল মেরিট কিন্তু এই নাম্বারের উপরে কিন্তু তোমাদের তৈরি করা হবে। এবং যাদের এশিয়ান গেম খেলা রয়েছে, কমনওয়েলথ গেম খেলা রয়েছে কিংবা ইউথ গেম যাদের খেলা রয়েছে তো বিভিন্ন স্পোর্ট অনুযায়ী তোমাদের মেডেল অনুযায়ী কিন্তু নাম্বার ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা ইভেন্টস অনুযায়ী দেখে নেবে যে তোমাদের কোন কোন স্পোর্টের সার্টিফিকেট রয়েছে, তো তোমরা সেই হিসেবে কিন্তু নাম্বার পাবে এবং সেই নাম্বারের উপরে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে। এবং তোমাদের এখানে যে পিএসটি নেওয়া হবে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম তোমাদের কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং নিচে এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে, তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে রয়েছে এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য স্টেট অফ এখানে ইউটি, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ রিজন। তো এইসব রিজন থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে অরুণাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর দেখো চেস্ট, তো নর্মালের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার হতে হবে, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার কিন্তু চেস্ট করতে হবে। এবং নিচে এখানে চেস্টের ছাড়ও দেওয়া হয়েছে, তো তোমরা চেস্টের ছাড়ের ডিটেলসগুলো দেখে নেবে। নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে মেডিকেলের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর 5 নম্বরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের আবেদন কিন্তু এখানে 27/12/2025 থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে যে ক্লোজিং ডেট তো 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, জানুয়ারি মাসের তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এখানে বলে দেওয়া হয়েছে, যারা তোমরা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে হবে। বিএসএফ এর যে রিক্রুটমেন্ট যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এরপর নিচে এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ওবিসি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 159 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এছাড়াও যারা এসসি এসটি রয়েছে এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমরা যারা আবেদন করবে আবেদন করার পর তোমাদের কিন্তু ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে, যে তোমাদের সত্যি সার্টিফিকেট রয়েছে, যে তোমরা স্পোর্ট যে খেলেছো সেই স্পোর্টের তোমাদের সত্যি সার্টিফিকেট আছে না নেই তো তার ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর তোমাদের পিএসটি হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর তোমাদের মেডিকেল, তারপর কিন্তু ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো যাদের এখানে 10th পাসের সঙ্গে সঙ্গে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের 27 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে, 27/12
2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো যেদিন তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।